এশারের নামাজের পরে ঘুমানোর আগে একটি দোয়া নিয়মিত পাঠ করলে কঠিন বিপদ, ঘন ঘন বিপদ ঘর থেকে দূর হয়ে যাবে। তো প্রিয় ভাইরা আমার, আমি ছোট্ট একটি দোয়ার কথা বলবো। এই দোয়া 21 বার বা আপনি যতবার পাঠ করবেন, কিন্তু নিয়মিত পাঠ করতে গেলে আপনার ঘরের যে অভাব, কষ্ট, পেরেশানি, ঘন ঘন বিপদ, ছোট বড় বিপদ, সব বিপদ কেটে যাবে, বিপদ থেকে মুক্তি পাবেন। তো প্রিয় ভাই আমার, আমি যে দোয়ার কথা বলবো সে দোয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠ করতেন। আপনি যদি আল্লাহর প্রতি ভরসা রেখে এই দোয়া পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ হতে পারে দ্রুত কয়েক সেকেন্ডেই আপনার বিপদ আপনার জীবন থেকে, ঘর থেকে দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই আমার, তো যখন এই আমলটি করবেন তার আগে দুরুদ শরীফ অবশ্যই একবার পাঠ করে নেবেন। কেন জানেন? দুরুদ শরীফ না পাঠ করতে গেলে দোয়া কবুল হয় না। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল কারিম। এই দোয়াটি আবারও আপনাদেরকে বলছি, যদি আপনারা মুখস্থ না থাকে তাহলে স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা মুখস্থ করে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল কারিম। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা বলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ বা কষ্টের সময় এ কথাগুলি বলতেন। আলী রাজিয়াল্লাহু তাআলা বলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে ওপরের এই দোয়া পড়তে শিখিয়েছেন। বুখারী শরীফ 6346 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, যখন দেখবেন যে আপনি বিপদ আপনার জীবন থেকে দূর হয় না, খুব কষ্ট, খুব বিপদে আছেন, একবার এই দোয়া পাঠ করে দেখুন। হ্যাঁ, এই দোয়াটি আমি 21 বার বলেছি, আপনি একবারও পাঠ করতে পারেন, দুবারও পাঠ করতে পারেন, কিন্তু নিয়মিত করবেন। নিয়মিত আপনি করবেন, বা যখন আপনি বিপদে আছেন তো সবসময় গুনগুন করে আপনি মনে মনেও পাঠ করতে পারেন। কতক্ষণ পাঠ করবেন? যতক্ষণ আপনার বিপদ না যায়। তো প্রিয় ভাই আমার, অনেকেই বলে বিপদ তো কাটে না, অনেক দোয়া দুরুজ করি। দেখেন, ধৈর্য এমন একটা জিনিস, মুখে যতটা বলা সহজ, ধৈর্য ধারণ করাটা তার চাইতেও বেশি কঠিন। তো এই ধৈর্য, আল্লাহর প্রতি শুকরিয়া, আল্লাহর নিয়ামতের প্রতি শুকরিয়া, যে বালা মুসিবতে আছেন আল্লাহর যদি শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রেখেছে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ, বারবার করে পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার বিপদ, কষ্ট, পেরেশানি জীবন থেকে দূর হয়ে যাবে। আর নিয়মিত সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার আর সূরা ইখলাস 3 বার ঘুমানোর আগে পড়তে আপনি মিস করবেন না। এবং পড়ে আপনি ঘরে ফুঁ দিয়ে দিতে পারেন, তাহলে ঘরের যে বিপদ আপদ বালা মুসিবত এইগুলি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ভাগ্য বদলে যাবে, ভাগ্য খুলে যাবে, বিপদ, বড় বিপদ, জীবন থেকে ঘন ঘন বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।